যদি ইরানে কেউ হামলা চালায় তাহলে তাদের হয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছে প্রতিবেশী মুসলিম দেশ ইরাক। গেল কয়েক দশকে যেভাবে আরব দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ এবং আধুনিক এক রাষ্ট্র থেকে ভঙ্গুর এক অর্থনীতির দেশে পরিণত হয়েছে ইরাক, তাতে বড় লাভ হয়েছে অনেকেরই। এর মধ্যে অন্যতম নাম ইরান। যদিও ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে দমন করতে গিয়ে মার্কিন আগ্রাসনে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার পর থেকে ইরাকের সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ তৈরি হয়েছে ইরানের। বড় অঙ্কের মার্কিন সেনারা ইরাক ছেড়ে যাওয়ার পর থেকে সেখানে প্রভাব বিস্তার করেছে ইরানের খমেনি প্রশাসন। সরকার গঠন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, রাজনীতি সহ নানা খাতেই শক্তিশালী প্রভাব রয়েছে ইরানের। এবার সে ইরানি যখন যুদ্ধের কবলে, তখন তাদের হয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরাক। আরব দুনিয়ার রাজনীতিতে একটা সময় গুরুত্বপূর্ণ এক শক্তির নাম ছিল ইরাক। রাজধানী বাগদাদের খ্যাতি ছিল বিশ্বজোড়া। ইতিহাসের পাতায় পার্সিয়ান অঞ্চলের যে প্রভাব ছিল কোনো অংশে কম ছিল না বাগদাদেরও। তবে 21 শতকের শুরুতে এসে ইরাকি নেতা সাদ্দাম হোসেনের উপর আমেরিকার যে আক্রোশ ছিল তার দায়ে আগ্রাসন চালানো হয় আরবের মুসলিম দেশটির উপর। নেতৃত্ব শূন্য করে দেওয়া হয় ইরাককে, যার ধারাবাহিকতায় আজও পর্যন্ত পূর্বের অবস্থানে আসতে পারেনি আরবের তেল সমৃদ্ধ দেশটি। বাংলায় একটা প্রবাদ রয়েছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। ইরাকের উপর মার্কিন আগ্রাসনের ফলে একদিকে বেশ লাভবান হয়েছে চিরশত্রু হিসেবে পরিচিত প্রতিবেশী দেশ ইরানের। বিশেষ করে যখন ইরাক থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয় তারপর থেকে সেখানে প্রভাব বিস্তার করতে শুরু করেছে ইরানের খমেনি প্রশাসন। ইরাকের ব্যবসা বাণিজ্য, তেল উৎপাদন, রাজনীতি, সরকার গঠন সহ যাবতীয় খাতে সরকারি ভূমিকা রয়েছে ইরানের। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে ইরানের জন্য বিপদ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। বিশেষ করে আরেক আদর্শিক শত্রু হিসেবে পরিচিত সৌদি আরব যখন ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে উদ্যত হয়েছে তখন সৌদির উপর খুব একটা ভরসা করছে না খমেনি প্রশাসন। পাশাপাশি আরবের অন্যান্য মুসলিম দেশগুলোতেও চলছে আদর্শিক বিরোধ। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে নিজেদের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সমৃদ্ধ করতেই বেশি আগ্রহী বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত কিংবা সৌদি আরব। সেখানে একমাত্র ব্যতিক্রম হিসেবে সামনে এসেছে প্রতিবেশী ইরাক। গেল বছরের 7ই অক্টোবর ইসরায়েলি রকেট হামলার মাধ্যমে নতুন যুগের যে যুদ্ধের সূচনা হয়েছিল তার ধারাবাহিকতা চলছে এখনো। প্রায় 13 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনো পর্যন্ত মৃত্যু ঘটেছে অন্তত 42,000 মানুষের। বর্তমানে গাজা থেকে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবানন এবং ইরান পর্যন্ত। ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি ড্রোন হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে আরব দুনিয়া। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ায় নতুন বিপদের আশঙ্কা করছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ট্রাম্পের সঙ্গে আলাপ করে ইরান বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফলে মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ঘিরে নতুন এক সংকট ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যে সংকট ছড়িয়ে পড়তে পারে সৌদি আরব, জর্ডান, আরব আমিরাত কিংবা অন্যান্য মুসলিম দেশগুলোতেও। তবে প্রথমবারের মতো ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধের বার্তা দিয়েছে প্রতিবেশী দেশ ইরান। কেউ ইরানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে বাগদাদ এবং কুর্দিস্তান তার বিরুদ্ধে জবাব দেবে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরজি। ইরানের বার্তা সংস্থা ইরোনা ও মেহেরের বরাতে জানা যায়, গত 10ই নভেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেছেন আল আরাজি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থিরতা এখন তুঙ্গে। যে কোনো সময় এই দুই দেশে মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অস্থিরতার মধ্যে ইরাক ও ইরানের সম্পর্ক উন্নয়নে বৈঠকে বসেন দুই দেশের দুই শীর্ষ কর্মকর্তা। বৈঠকে আল আরাজির দাবি, ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে এমন যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে যথাযথ জবাব দেবে ইরানের কেন্দ্রীয় সরকার ও কুর্দি বিদ্রোহীরা। পাশাপাশি ইরাকের নিরাপত্তাই ইরানের নিরাপত্তা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচিও। এর আগে 2023 সালের একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে বাগদাদ ও তেহরান। সেই চুক্তি অনুযায়ী দুই দেশের কেউ তাদের ভেতর থেকে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অপর দেশে আক্রমণ করার সুযোগ দেবে না। 10ই নভেম্বরের বৈঠকে এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেয় দুই মুসলিম দেশ। ইরানের মিসাইল হামলার জবাবে গত 26 অক্টোবর সিরিয়া ও ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে জবাব দিতে পারে ইরান, এমনটা দাবি করে ইসরায়েলি গণমাধ্যম। তবে গত সপ্তাহে এই দাবি উড়িয়ে দেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। যদিও গত অক্টোবরে ইরানের প্রেসিডেন্ট আব্দুল লতিফ জামাল রশিদ জানিয়েছেন তার দেশ ইরান সহ প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার জন্য লঞ্চপ্যাড হিসেবে ব্যবহৃত হবে না। সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরানে আক্রমণের ছক করছে ইসরায়েল। এ নিয়ে অজানা আশঙ্কা বিরাজ করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। বাগদাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন ইরাকের প্রেসিডেন্ট। তেহরানকে আশ্বস্ত করে তার প্রতিশ্রুতি, ইরানের বিরুদ্ধে হামলায় ইরান তার ভূখণ্ড কাউকে ব্যবহার করার সুযোগ দেবে না। গত 14ই অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহর নিউজ। প্রতিবেদনে দাবি করা হয়, লেবাননে এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরাকের প্রেসিডেন্ট। এছাড়া গাজা এবং লেবানন যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে একে অপরকে হুঁশিয়ারি দিয়ে আসছে ইরান ও ইসরায়েল। গত
1 অক্টোবর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর বদলা নিতে ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কোনো প্রক্সি নয়, সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে ইরান। প্রতিশোধ হিসেবে ইরানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্য সিরিজ বৈঠকে নেমেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস। মধ্যপ্রাচ্যের ইরাক সহ বিভিন্ন দেশে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে। ইসরায়েলকে সমর্থন দিতে সেখানে রীতিমতো শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে তেহরানের আশঙ্কা এই অঞ্চলে উত্তেজনা আরো বাড়াবে মার্কিন উপস্থিতি। এছাড়া উপসাগরীয় দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে, যদি কোনো দেশ ইরানে হামলার জন্য তার আকাশ ব্যবস্থা উন্মুক্ত করে দেয় তাহলে ওই দেশকে হামলা করা ন্যায্য পদক্ষেপ হিসেবে ধরে নেবে তেহরান। অর্থাৎ ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েলকে কোনো রকম সাহায্য করলে তার ফল ভুগতে হবে। ইতিমধ্যে আরব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে ইরানের তেল খনিতে হামলা না করতে। দেশগুলো জানিয়েছে তাদের মাটি কিংবা সেনা ঘাঁটি ব্যবহার করে যেন তেহরানে হামলা চালানোর পরিকল্পনা থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদি এমনটা হয় তাহলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর এসব বিবেচনায় এবার ইরানের সমর্থনে সরাসরি যুদ্ধের বার্তা দিয়ে রেখেছে ইরাক। তাই আগামীতে যদি ইরানে হামলা চালায় ইসরায়েল বা অন্য কোনো দেশ, তাহলে তার নিরাপত্তা নিশ্চিতে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করবে ইরাকের সরকার। ফলে সামগ্রিক বিবেচনায় এমন এক রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে ইরাকের, যেখানে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে সঙ্গ দিচ্ছে প্রতিবেশী ইরানকে। যদিও ইতিহাস বলছে ইরাকের সবচেয়ে বড় শত্রু ছিল ইরান, এখন সে দেশটাই ইরানের পক্ষে দাঁড়ালো ঘোষণা দিয়ে।